নেতাকে মার, অভিযুক্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রাক্তন এক সেনাকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। গোবিন্দ মণ্ডল নামে প্রাক্তন ওই সেনাকর্মী বিজেপি নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত সুব্রত ও প্রিয়ব্রত তৃণমূল সমর্থক। বিজেপির দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের নেতাকে মারধর করা হয়েছে। দলের তরফে পুলিশকে জানানো হয়। পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন স্থানীয় নেতৃত্ব। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি। তাদের দাবি পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 15 নম্বর ওয়ার্ডে একটি জায়গা ঘিরে গোবিন্দর সঙ্গে অভিযুক্তদের ঝামেলা দীর্ঘদিনের। গোবিন্দর দাবি তার জায়গা দখল করার চেষ্টা করছেন অভিযুক্তরা। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে অভিযুক্তদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে দাবি তার। তারপরে সোমবার ওই দুই যুবক আচমকাই তার উপর আক্রমণ করে বলে অভিযোগ। লোহার রড দিয়ে এলোপাথারি মারা হয়। ঘটনায় গুরুতর জখম হন গোবিন্দ। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল তিনি জানান, গোবিন্দ মণ্ডল অনেকদিন আগেই বিজেপি করত, এখন বিজেপি করে কিনা জানি না। সম্পূর্ণ পারিবারিক বিবাদ, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। পারিবারিক সম্পত্তিজনিত কারণে কে কেন্দ্র করে নিজের পরিবারের সদস্যরাই ওনাকে মারধর করেছে। বারুইপুরের বিজেপি যুব মোর্চার সহসভাপতি মুকাদ্দার সর্দার বলেন, জোর করে জমি দখল করার চেষ্টার কারণে ওনাকে মারধর করেছে। এইরকম ভাবে মেনে নেওয়া যাবে না। আমরা দলের তরফ থেকে এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। পুলিশ প্রশাসন এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করুক। আজকে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ। কি কারণে মারধর করা হয়েছে? কারণ আমি জানি না। আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য। আমার ড্রাইভারও গিয়েছে, ড্রাইভার গ্যারেজ দিয়ে গাড়ি বার করছিল, আমিও একটা গাড়ি বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে। তা আমার হাতে সোনার আংটিও ছিল, মানি পার্সের টাকাও ছিল, সেগুলো লুট করেছে আর আমাকে মেরেছে। কারা মেরেছে? প্রিয়ব্রত এবং সুব্রত। কি মনে হচ্ছে কেন মেরেছে? কেন? এদের বিরুদ্ধে আমি নিয়ম কানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে। আমার জায়গা কেনা জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না, কোনো ইনজাংশন মানছে না, কোর্টের অর্ডার মানছে না। তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি। এতদিন ধরে কোর্টের দ্বারস্থ। আমার বারুইপুর 15 নম্বর ওয়ার্ডে আমার জায়গা, খরিদাকৃত জায়গা। 95-এ আমার জায়গা কেনা। প্রশাসন জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি বারংবার। এটা দিয়ে না কোনো সুরাও হচ্ছে না। এসপি সাহেবকেও জানিয়েছি। হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে আর একটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আমাকে জায়গার সমস্যা হচ্ছে। এদের জায়গার রাস্তা নেই, মানে এরা যে জায়গায় বাস করে এটা এর ঠাকমার জায়গা। তাই এর ঠাকমার সঙ্গে আমার চুক্তি আছে যে সাইড দিয়ে। কি ঘটনা ঘটেছে আজকে আমরা 8টার দিকে খবর পাই যে বারুইপুর নগর মন্ডল অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে শক্তিকেন্দ্র প্রমুখ বিজেপির গোবিন্দ মণ্ডল, উনি এক্স আর্মি ছিলেন, এখন রিটায়ারমেন্ট হওয়ার পরে গাড়ি ভাড়া কাটানোর সার্ভিস করে। তা সে সূত্রে সার্ভিস করে বাড়ি ফিরছিলেন। ওনার প্রতিবেশী দুই তৃণমূলের হারমাত বাহিনী বলা যেতে পারে, তৃণমূলই করে ওরা। প্রতিবেশী রাজস্থানের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। ওরা গোবিন্দদার ওপরে সবসময় চড়াও হয়। এনে 3বার হলো। তা কোর্টে কেসে জিতে আছে। ওনাদের জায়গা বেআইনিভাবে দখল করে ওরা চলাফেরা করছে বা জায়গা জমি দখল করার চেষ্টা করছে। সে আজকেরও সেম জিনিস ঘটলো। উনি সার্ভিস করে যখন বাড়ি ফিরছিলেন, দূর থেকে 3 জন চড়াও হয়, রড দিয়ে ওনাকে আঘাত করে। উনি খুব ব্লিডিং হয়েছে ওনার এখন। উনি হসপিটালে এখন রয়েছে রেস্টে। তা আমরা আসার পরে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার চিত্তরঞ্জন রেফার করেছে। তা আমরা দলগতভাবে এর থানায় গিয়ে কমপ্লেন জানিয়েছি, এই কাগজ। তা থানা যদি কোনো সাহায্য না করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এরকম মারা যাবে না, এটাই আমাদের। আমি বারুইপুর আমার বাড়ি, যুব মোর্চার সহসভাপতি, যাদবপুর সাংগঠনিক জেলা, মুকাদ্দার সর্দার। বিজেপি কর্মী গোবিন্দবাবু তিনি অভিযোগ করেছেন যে তৃণমূলের হারমাত বাহিনী তাকে মারধর করেছে। জমি সংক্রান্ত একটা বিবাদ বহুদিন ধরে চলছে। পুলিশও সেখানে খুব বেশি করেনি। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তার জন্যই তার উপরে হামলা করা হয়েছে এবং তৃণমূলের
হারমাদ বাহিনী তার উপরে হামলা করে লুটপাট চালিয়েছে। কি বলবেন, মারধর করেছে? প্রথম কথা হচ্ছে গোবিন্দবাবুটা কে? আমি যদি বলেন যে গোবিন্দ মন্ডল, তাহলে বলবো যে হ্যাঁ, এই ব্যাপারটা আমিও জানি। এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ ওর ভাইপোদের সঙ্গে। ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো, এখন ওর ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না। তো যদি ঠেঙিয়েও থাকে, সেটাও যদি পারিবারিক ব্যাপারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর গোবিন্দবাবু বিজেপি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই। আগে এক সময় করতো, এখন করেন কিনা সেটাও আমি জানি না। আর কিছু যদি বলেন বলুন। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম স্বপন মণ্ডল, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর 95 থেকে।